শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু কি জয়। আজ যে বিষয় দিন এই দামোদর মাস, এই দামোদর মাসের বিষয় দিনে আরেকটি বিষয় দিনে সে যুক্ত হয়েছে, সেটি হচ্ছে একাদশী। এই একাদশী ব্রত আমাদের সমাজে একটি প্রচলন আছে, বিধবা লোকেরা করে, তাই না? সধবা লোকেদের করতে করতে নেই। এই জগতে কিছু অজ্ঞ, স্বার্থান্বেষী, ভোগী এই ধরনের কিছু মানুষ আছে, তারা এই সকল অপপ্রচার করে বেড়ায়। শুধু নিজেদের স্বার্থ, অন্য কিছু তারা বোঝে না। তাই এখানে আমাদের যে শাস্ত্রেতে কি বলা হয়েছে সেইগুলো আমাদের একটু জানা অতি অবশ্য প্রয়োজন। ভগবান কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াদার দেয় সংসার আদি। এই সংসারটা দুঃখের জায়গা। আপনারা সবাই সংসারে পড়ে আছেন, কি সুখে আছেন আমাদের বলতে হবে না, আপনারা ভালোভাবেই জানেন, তাই না? দুঃখালয়ম অশ্বাস, দুঃখালয়ম মৃত্যুলয়ম, মৃত্যুর আলয়, দুঃখের আলয়। সংসারে বেঁচেছি তো মরবার জন্য, শুধু দিন বলতে হবে, কাজ কখন হয়ে যাবে তাই না? তাই বলছে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াদার দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণকে ভুলে জীব অনাদি কাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়ে আছে, এগুলো হচ্ছে জড় জগতের প্রতি আকৃষ্ট হয়ে আছে। তাই মায়া তাকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করেছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছে। জীবকে এখান থেকে উদ্ধার করবার জন্য শাস্ত্র গ্রন্থ, আরো নানা রকমের ব্রত এইসব এখানে দান করেছেন, যে এর থেকে বেরিয়ে আসো, বেরিয়ে আসার পথ বলে দিচ্ছি তোমার, এই পথ ধরে বেরিয়ে আসো। এই মায়া তোমাকে আর তিনটার জ্বালায় কষ্ট দিতে পারবে না। এই সংসারের মধ্যে তুমি বেরিয়ে এসো, ব্যাক টু গড এন্ড ব্যাক টু হোম। তোমার নিজের বাড়ি চলে এসো, আমার কাছে চলে এসো। তোমরা সব আমার সন্তান। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, এই সৃষ্টিময় জগৎকে অমৃতের সন্তানগণ তোমরা এখানে এসেছো অমৃতকে আস্বাদন করবে। অমৃত যে বস্তু কখনো মরে না, সে অমৃত বস্তু। আর এইখানে যা তোমরা ধরে আছো, আঁকড়ে আছো, এসব মরা। তুমিও মরবে, সেও মরবে, অমরবে, অমরবে, এই মরাগুলোকে ধরে তোমরা আঁকড়ে আছো। তো যে বস্তু কখনো মরবে না তাকে তোমরা আশ্রয় করো, এইটাই বোঝাতে চাচ্ছি। তা ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় এই ভক্তি পথ। এর আগে সমাজে বহু কিছু দেখা যাচ্ছে, কর্ম মার্গী, জ্ঞান মার্গী, মুক্তি মার্গী, সিদ্ধি মার্গী, কত রকমের, কিন্তু এগুলো একটাও ভগবানের কাছে পৌঁছতে দেয় না। ভগবানের কাছে পৌঁছবে একমাত্র ভক্তি, সেই ভক্তির পথটাকে আশ্রয়। তাই আমাদেরকে সেই ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য ভগবান এই শাস্ত্র গ্রন্থ এগুলো আমাদের সামনে তুলে দিয়েছে। শাস্ত্রের যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বোত্তম। 64 প্রকার ভক্তির অঙ্গ, একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণাদি নববিধা ভক্তি, ভক্তির পরেই দশমে হচ্ছে ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর তিথিও বলা হয়।
একাদশী আর এক নাম হরিবাসর তিথি। আবার মাধবতী কি? আমরা বলি না মাধবতী কি ভক্তির জননী। তাই ভক্তি লাভের ইচ্ছুক সকলের এই একাদশী ব্রত পালনের পরম উপকারিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। বিভিন্ন পুরাণে এসব কথা বলা হয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকারের পাপ বিনষ্ট হয়ে যায়। সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। 8 বছর থেকে 80 বছর। আর বিদেশে একবারে শিশুকাল থেকে 3 বছর 4 বছর থেকে সব শুরু করে বাচ্চাদের। কেন? অন্ন ছাড়া আর খাওয়া নেই। বহু আছে দুধ ছাড়া, ঘি, মাখন, ফল, বাদাম কত কিছু আছে। তাই এই পঞ্চশস্য খেতে হবে। তার একটা দিন কি পারে না বাচ্চা বলে? অবশ্যই পারে। মা বাবা শক্ত হলে সবাই পারে। তো সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অসুখকে কখনো একাদশী পরিত্যাগ করতে নাই। কারো বাড়িতে বাচ্চা কাচ্চা জন্মেছে, কে কারো মরেছে, অশৌচ, এরকম অবস্থা যদি কারো বাড়িতে হয় তবে একাদশী বন্ধ করা যাবে। যত বড় সমস্যাই হোক না, একাদশী কোনো মতে বন্ধ করতে নাই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা হয়। একাদশীর দিন হয়তো শ্রাদ্ধের দিন পড়ে গেল, তবু সেই দিনে শ্রাদ্ধ করা যায়। একাদশীতে কাউকে অন্ন দান করতে না। অন্ন দান করলেও পাপ। তুমি হয়তো মনে করছো একাদশীর দিন অন্ন দান করলে খুব পুণ্য হবে, অন্য দিনই দান করো, ফল দাও। এত যদি দান করার ইচ্ছা হয় অল্টিমেটলি দাও, টাকা দাও, ধর্ম দেবে না। কারণ সমস্ত পাপ ওই অন্নাদি দ্রব্যের মধ্যে থাকে। সেজন্য একাদশীতে কাউকে অন্ন দান করতে না। শ্রাদ্ধ যদি এসে পড়ে সেই দিন বন্ধ করে তারপরে দিনে গিয়ে শ্রাদ্ধ। শুধু বৈষ্ণবেরই নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র, ইন্দ্র, যে কোনো দেবতার উপাসক সকলেরই একাদশী পালন করা কর্তব্য। আর কিছুদিনের মধ্যে ছট পুজো এসে যাবে। ছট পুজো মানে সূর্যের উপাসক, গানপত্যরা গণেশের উপাসক, শৈবরা শিবের উপাসক, শাক্তরা শক্তির উপাসক, আর সৌর যারা, সৌর মানে যারা সূর্যের উপাসক। ছট পুজো হচ্ছে সূর্যের উপাসক। তাই যে যে দেবতারই উপাসনা করে না কেন, একাদশী মতো সকলের কল্যাণ। একাদশী ভক্তিকে দান করে। নিয়মিত একাদশী পালন করলে ওই কালী পূজা ভুলে যাবে, গণেশ পূজা, শিব পূজা ভুলে যাবে, সূর্য পূজা ভুলে যাবে। তোমাদের হরিনাম করতে ইচ্ছা হবে, তখন হরিনামের রুচি হবে। আর ওই কালী পুজো, শিব পুজো, লক্ষ্মী পুজো আর যে দেবতারই পুজো করুক না কেন, মরে যায় যখন আর ঘাটে যাওয়ার সময় কালী কালী করতে করতেও যায় না, যায় ভোলা না, শিব করতে করতেও যায় না, আর গণেশের কি ওই সূর্যের গান করতে করতেও যায়। ওই হরিনাম শ্রাদ্ধ করা যাই করো, হ্যাঁ, আলোক্য সর্বশাস্ত্রাণি বিচার্য চ পুনঃ পুনঃ ইদং নমস্কৃষ্পন্নম বেদে ভাগবতে তথা আদাবন্তে তমধ্যে হরি সর্বত্র গীয়তে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত শাস্ত্র পর্যালোচনা করে দেখা গেছে তার শুরুতে, মধ্যে এবং অন্তে সর্বত্র হরিনামের কথা বলা। দেখেন আমাদের ব্রাহ্মণেরা যখন যজ্ঞ করে হরিনাম দিয়ে শুরু করে, মাঝে বারবার হরিনাম করে, আবার শেষকালে হরিনাম দিয়ে সমাপ্ত হয়।
আমরা হরিনাম দিয়ে শুরু করি, আবার হরিনাম দিয়ে শেষ করি। হরিনামের মাহাত্ম্য এই করে দিয়েছে। সেই জন্য একে মর্যাদা দিতেই হবে। দুর্লভ মানব জীবন লাভ করেও এই মত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ প্রকারের জমি ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অবশেষে যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান। কেউ যদি একাদশী পালনের দরকারটা কি, কেউ যদি কথা বলে বা মনে করে, সে নিশ্চয়ই কুম্ভিপাক নামক নরকের যাত্রী। 28 প্রকারের নরক আছে। কুম্ভিপাক নামক একটি নরক আছে, রসাতল নামক নরক আছে, রৌরব নামক নরক আছে, অনেক রকমের নরক আছে। তাই এখানে বলছে সে নিশ্চয়, যে ব্যক্তি বলে একাদশী পালনের দরকারটা কি, সে নিশ্চয়ই কুম্ভিপাক নামক নরকের যাত্রী। যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে শরীর কোপে তারা বিনষ্ট হয়ে যায়। একাদশী পালন করো না, করতে হবে না, এরকম যারা করে তারা শনির কোপে পড়ে, শনি তাদের ছাড়ে। একাদশী পালন করে বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই, কোন দেবতা তাকে বাধা দেবে। একাদশী ব্রত বা হরিনাম যারা করে সমস্ত দেবী দেবতারা সেই বৈষ্ণবের শরীরে প্রবেশ করে সূক্ষ্ম ভাবে। কেউ চোখে, কেউ নাকে, কেউ মুখে, কেউ জিহ্বায়, কেউ চুলে, কেউ কানে, সর্বাঙ্গে এই দেব দেবীরা সূক্ষ্ম ভাবে প্রবেশ করে ওই হরিনাম আস্বাদন করে। তাই বলছে কৃষ্ণ ভক্তি আছে যার, সমস্ত দেবী দেবতা বন্ধু তার। তা তুমি যদি ভক্তি ভাবে হরিনাম করো তাহলে ওই নানান রকমের দেব দেবী পুজোর আর কোনো দরকার, তারা সন্তুষ্ট হয়ে যাবে। বাড়িতে গিয়ে মনসা পুজো করতে হবে না, তো সাপে কাঁটে আসবে, হ্যাঁ, না তো ওই শিব কর্ম পড়ে গেছে শীতলা পুজো করতে হবে, না তো ওই পক্স হবে, আবার ওইসব কিছু চিন্তা করতে হবে। হরিনাম করলে সর্বরোগ উপশমন, সর্ব উপদ্রব নাশনম, শান্তিদাম সর্বনিষ্ঠানাম, শ্রী হরে নাম কীর্তনাম। সমস্ত রকমের সংসারে যত রকমের কলহ বিবাদ অশান্তি আছে, যত রকমের রোগ ব্যাধি আছে, সব থেকে নিরাময় হয়ে সর্বরোগ উপশমন, সর্ব উপদ্রব নাশনম, শান্তিদাম সর্বনিষ্ঠানাম, শ্রী হরে নাম কীর্তনাম। একমাত্র হরিনাম যদি ওইখানে ভাবে করা যায়, কোন রকমের রোগ ব্যাধি তাকে স্পর্শ করবে। আমাদের গোস্বামীগণ কি করতেন? তারা তো নিরন্তর হরিনামে নিয়ে থাকতেন, হরিবচন নিয়ে থাকতেন, আজ এবং সুস্থ শরীরে 80 বছর, 90 বছর, 100 বছর করে থাকেন এবং অনায়াসে তারা সুস্থ শরীরে। তাই এত সব মাহাত্ম্য হরিনাম বা একাদশী। যারা একাদশী ব্রত পালনে নিষেধাজ্ঞা জারি করে তারা শনির কোপে বিনষ্ট হয়ে যায়। একাদশীকে উপেক্ষা করে তীর্থে স্নান আদি অন্য ব্রত পালনকারী অবস্থা গাছের গোড়া কেটে পাতায় বা ডালে জল দেওয়ার মধ্যে। একাদশীকে বাধ্য একাদশী করতে হবে না, ও গঙ্গায় স্নান করলে হয়ে যাবে। আর পুরীতে তো একাদশী ভাঙা, পুরীতে তো ভালো করে ঘুরে আসবো, একাদশী করা হয়ে যাবে। তারপরে গাছের গোড়াটা কেটে মাথায় জল ঢালা। স্বয়ং ভগবান গৌর সুন্দর তার মাকে একাদশী করাচ্ছে। মা তোমার কাছে একটা ভিক্ষা, কি ভিক্ষা? তুমি একাদশীটা পালন করো। ঠিক আছে, অবশ্যই। আর আগে তো মহাপ্রভুর সময় সব একাদশী করতে একদম নির্জলা, আর এখন ফল মূল সবজি সেদ্ধ একটা খেয়ে আবার কিরকম একাদশী নিয়ম, পূর্ব দিনে দুপুরবেলা অভিষান্ন আর রাত্রিতে মানে কিছু না, তারপর একাদশী করতে হয়। কিন্তু এখন সব একাদশী করছে, এই কালকে একাদশী আছে, আজকে দুপুর বেশি খেয়ে সব একাদশী। তবু ভগবান একাদশী করাতে
কিরকম কুবুদ্ধি দুষ্টুবুদ্ধি। হ্যাঁ, তা একাদশীকে উপেক্ষা করে তীর্থে স্নানাদি অন্নব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া থেকে মাথায় জল ঢালার মতো। একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পূর্ণ হয়, ধর্মের নামেতে পাপ রাশিতে উদর পূর্ণ করে। কলহ বিবাদের কারণে একাদশী দিনে উপবাস করলে অত্যন্ত স্বীকৃতি হয়। একাদশী দিনে হয়তো ভাই ভাই বা বলতে বলতে ঝগড়া করে, খাওয়া রান্না ঘরে থাকলো, খাওয়াই, তাহলে অত্যন্ত সারে ওই কিন্তু উপবাস হয়ে গেল, ভগবানের কৃপা লাভ করলে একাদশীর কৃপা লাভ। প্রহ্লাদ মহারাজ পূর্বজন্মে কি ছিল? খুব খারাপ অবস্থা, অত্যন্ত ব্যভিচারী ছিল, সে বিশাল কাহিনী। নৃসিংহ চতুর্দশী পড়ে গেল হঠাৎ, সেই দিনে জঙ্গলের মধ্যে রাতের অন্ধকারে বৃষ্টিতে কোথাও জায়গা পাচ্ছে না, ওই একটা বেলগাছ তলায় কোন রকমে সেখানটা বসেছিল, সেকে কোন রকম রাস্তা কাটিয়ে, সেই দিনটা ছিল শিব চতুর্দশী। ওই অজ্ঞাত সারে শিবের কৃপা পেল, তাই থেকে তার এত বড় ভক্ত হতে পারে। প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে জিজ্ঞাসা করছে, প্রভু আমি এত বড় ভক্ত হলাম কি করে, কোন জন্মে কোন শক্তিতে বলে? তখন নৃসিংহদেব নিজের গল্পটা শোনায়, তিনি বলছে পূর্ব জন্মে তিনি এই বলেছে। অনেক বড় হয়ে যাচ্ছি না এখন, তো যাই হোক, পূর্ণ প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়, ভগবানের অতীব প্রিয় এই ব্রত। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, অশ্বমেধ যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, বাজপেয় যজ্ঞ দ্বারাও তা হয় না। দেবরাজ ইন্দ্র যদি একাদশী পালনকারীকে সম্মান করে, দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করে। একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। একাদশী দিনেতে ভাগবত শ্রবণ করলে পৃথিবী সব সম্পত্তি কাউকে দান করে দাও, তার যে পূর্ণ হবে সেই ফল লাভ হবে। শুদ্ধ ভক্তরা এই দিনে ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণে সমর্পণ করে। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এইগুলো সব ভগবানকে দান করে শুদ্ধ ভক্ত। হে প্রভু, আমার চোখ একাদশী তোমার চরণ ছাড়া আর যেন কোনো কিছু না দেখে, আমার জিহ্বা তোমার মানে চরণামৃত টুকু বা তোমার চরণ অর্পিত তুলসী ছাড়া আর কিছু যেন না দেখে, আমার কান তোমার মহিমা তোমার গুণগান ছাড়া অন্য কিছু না শোনে। এইভাবে শুদ্ধ ভক্তেরা এইভাবে প্রার্থনা করে থাকে। অনাহারে থেকে হরিনাম হরিকথা রাত্রি জাগরণে একাদশী পালন করার কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতেও বহু ফল হয়ে যায়। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত, কারণ পঞ্চশস্য। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফল মূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘি বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারে। যারা অসমর্থ, ভালো করে বুঝবেন, যারা নির্জলা উপবাস করতে পারবে তাদের জন্য নয়, যারা অসমর্থ, রোগী, বাচ্চা বা দুর্বল বা উপবাস করলে মানে অ্যাসিড হয়ে যায় শরীর, নানা অসুস্থ হয়ে পড়ে, 2-3 দিন বিছানায় পড়ে থাকতে হয়, তাদের জন্য এই ফলমূল, জল, দুধ এগুলো নির্দেশ করা আছে শাস্ত্রে। তারপরে রবি শস্য হচ্ছে ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়।
দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়া দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয়। মানে দশমী যুক্ত একাদশী সেটা কখনো পালন করতে নাই, দ্বাদশীর দিকে ঝুলে আছে যে একাদশী, সেই একাদশী পালন দ্বাদশীটা পালন বেশি করে। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয় কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ করে তাকে দশমী বিদ্যা বলে জেনে পরদিন একাদশী ব্রত পালন করতে হবে। মহাদ্বাদশী আগমন হলে একাদশী ব্রত উপবাস ব্রতটি মহাদ্বাদশীতে করতে হয়। এই বৃহৎ নিয়ম কারণ বলে দেওয়া আছে, যাই অনেকখানি সময় লেগে যাচ্ছে, সেই জন্য আমি একটু কমিয়ে দিচ্ছি, আবার অন্যদিকে আবার ভালো করে করে দিতে হবে। এবার একাদশী তত্ত্বটা শোনো। পুরাকালে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে, এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশীটা কি জিনিস? জৈমিনী ঋষি তার গুরু হচ্ছে ব্যাসদেব। জৈমিনী ঋষি, জৈমিনী অনেক শিক্ষিত ছিল, জৈমিনী শাস্ত্র আছে, অনেক কিছু আছে। একাদশীটা কি জিনিস? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত করলে কি লাভ হয়? একাদশী ব্রত না করলে কি ক্ষতি হয়? এইসব বিষয়ে আপনি দয়া করে আমাকে একটু বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন। মর্ত্যলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। এই মর্ত্যলোকবাসী যারা তাদের শাসন করার জন্য, আমি অনেকবার বলেছিলাম শাস্ত্র হচ্ছে আইনের বই। দেশে যেমন কোর্ট কাছারি, আইন, পুলিশ, জেলখানা, কেন? এই অসৎ লোকগুলোকে শায়েস্তা করার জন্য থানা, পুলিশ। থানা তো ভালো লোকের জন্য নয়, থানা পুলিশ ভালো লোকের জন্য কি, জেলখানা ভালো লোকের জন্য নয়, ও অসৎ লোকগুলোর জন্য। থানা, পুলিশ, কোর্ট কাছারি, জেলখানা সব অসৎ লোকের। তেমনি ব্যাসদেব তার শিষ্য জৈমিনীকে বোঝাচ্ছে, সৃষ্টি প্রারম্ভে ভগবান এই জড় সংসারে স্থাবর জগৎ সৃষ্টি করলেন, মর্ত্যলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ তৈরি করলেন। পুরুষ অনেক রকম আছে, পাপ পুরুষ যেমন পিছনে একদম বসে আছে। হরে কৃষ্ণ। তো পাপ পুরুষ তৈরি করলেন। পাপ পুরুষের মাথাটি ব্রহ্ম হত্যা নামক পাপ দিয়ে তৈরি। ব্রহ্ম হত্যা করলে যে পাপ হয় সেই পাপ দিয়ে মাথাটা তৈরি পাপ পুরুষের। তারপরে চক্ষু দুটি মদ্যপান, মদ্যপান করলে যে পাপ হয় সেই পাপ দিয়ে চোখ দুটো তৈরি হয়েছে। মুখ স্বর্ণপহরণ, সোনা চুরি করলে যে পাপ হয় সেটা দিয়ে মুখ তৈরি হয়েছে পাপ পুরুষের। দুই কর্ণ গুরুপত্নী গমন, গুরুপত্নীর কাছে যারা গমন করে, অবৈধ কাজ করে, তাদের দিয়ে দুই কান তৈরি হয়েছে। দুই নাসিকা স্ত্রী হত্যা, যারা স্ত্রীকে হত্যা করে সেটা দিয়ে নাক তৈরি হয়েছে। দুই বাহু গোহত্যা নামক পাপ, গোহত্যা দ্বারা দুই বাহু তৈরি হয়েছে। গ্রীবা ধন অপহরণ, ধন অপহরণ যারা করে তাদের দিয়ে গ্রীবা তৈরি হয়েছে। গলদেশ ভ্রূণ হত্যা, যারা ভ্রূণ হত্যা করে সেটা দিয়ে গলদেশ তৈরি হয়েছে। বক্ষ পরস্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগতকে যারা বধ করে, কোমর আত্মশ্লাঘা দিয়ে, দুই উরু গুরু নিন্দা, যারা গুরু নিন্দা করে তাদের সেই পাপ দিয়ে দুটো উরু তৈরি হয়েছে। শিষ্ণ কন্যা বিক্রি, যারা কন্যা বিক্রি করে সেটা দিয়ে শিষ্ণ নামক পাপ, এই অঙ্গটা তৈরি হয়েছে। মহাত্মা গুপ্ত কথা প্রকাশ করলে যে পাপ হয়
সেই পাপ দিয়ে মন্দার তৈরি হয়েছে। দুটি পা দুটো তৈরি হচ্ছে পিতৃহত্যা। পিতৃহত্যা করলে যে পাপ হয় সেটা দিয়ে দুটো পা তৈরি হয়েছে। শরীরের রোগগুলো আছে সমস্ত উপঘাতক। এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর এক পাপ পুরুষ তৈরি। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান বিষ্ণু মর্তলোকের মানব জাতির দুঃখ মোচনের কথা চিন্তা করতে লাগলেন। এই মর্তধামে মানব জাতি তাহলে কি হবে? পাপ পুরুষ এই ভয়ঙ্কর, আর মর্তলোকে যত পাপ করতে বেশি ভালোবাসে। পাপ করাটা বেশি মিষ্টি লাগে তাদের। পাপ করতে পরনিন্দা, পরচর্চা খুব মুখরোচক। চুরি করা, বেইমানি করা, বদমাশি করা, বাটপারি করা, ব্ল্যাকমেল করা ইত্যাদি, এগুলো খুব মিষ্টি সুস্বাদু। তো তাদের কি উপায় হবে? এই মর্তবাসীরা এগুলো করতে বেশি ভালোবাসে। তো শ্রী বিষ্ণু মর্তলোকের দুঃখ বিমোচনের কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুড়ের পিঠে চেপে ভগবান বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে বেরিয়েছে। করতে করতে অবশেষে ভগবান চলে আসলেন যমরাজের মন্দিরে, যমরাজের কারখানা দেখে। যমরাজের আমার দুটো জায়গা, একটা তার বাড়ি ভজন কুটির, আর একটা তার কর্মক্ষেত্র। তার সে কর্মক্ষেত্রে গিয়ে তার মানে অফিস আদালত থেকে না, লক্ষ লক্ষ লোক তো কাজে লাগিয়ে রেখেছে। একে শাসন করো, ওকে ধরে আনো, ওকে মারো, ওকে কাটো, ওকে পোড়াও, ওকে আগুন লাগাও, ওকে ত্রিশূল মারো, ওকে হাত কেটে দাও, চোখ তুলে নাও, কত রকমের শাস্তি সব। সে অফিস। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পদ্ম ইত্যাদি দিয়ে যথাবিধি তাকে পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তনাদ। ভগবানকে যখন সেবা করছেন করে যমরাজ পায়ের কাছে বসেছেন, দক্ষিণ দিক থেকে একটা বিরাট শব্দ শুনতে পাচ্ছেন। হাজার হাজার লক্ষ লক্ষ জীবের আর্তনাদ। মরে গেলাম, মরে গেলাম, বাঁচাও, বাঁচাও, আমি আর করবো না, আর করবো না, এবারে ছেড়ে দাও, ছেড়ে দাও। নানা রকমের আর্তনাদ দক্ষিণ দিক থেকে একটা শব্দ শুনতে পাচ্ছি। এই আর্তনাদ শুনে ভগবান বিষ্ণু তখন প্রশ্ন করছেন যমরাজকে, কিসের এত ক্রন্দন, কিসের এত আর্তনাদ? বলো দেখি যমরাজ। যমরাজকে ধর্মরাজ বলা। যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে, সেই যাতনার আর্তচিৎকার শোনা যাচ্ছে। মর্তলোকবাসী নিজেদের কর্ম ফলে এই যে দায়িত্ব আপনি দিয়েছেন, যে চাকরি আমাকে দিয়েছেন, আমি যে চাকরি পালন করছি, আর তার ফলে এই আর্তনাদ। যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। সন্তান যতই অন্যায় করুক, মা বাবা যেমন সন্তানের উপরে অত্যাচার হতে লাগলে যত বড় অন্যায়কারী হোক না কেন তাদের কষ্ট হবেই। তা ভগবান তদ্রূপ সমস্ত জীবেদের কল্যাণের জন্য তিনি চিন্তা করতে লাগলেন। চিন্তা করে তারপরে কি করে তাদের এই দুঃখ দুর্দশা হাত থেকে মুক্তি করা যায়, এই উপায় খুঁজতে লাগলেন। ভগবান শ্রীহরি সেই পাপাচারী
একাদশী তিথি রূপে এক দেবী মূর্তি প্রকাশিত করে। তার হৃদয়ে যে আল্লাহর শক্তি আছে, তার অংশ হচ্ছে এই একাদশী দেবী, তাকে আবিষ্কার করে। তার আবার অন্য আবার বড় কাহিনী আছে, সে বলতে গেলে আবার অনেকখানি টাইম বেরিয়ে যাবে, সেই জন্য সংক্ষেপে যাচ্ছি। তো সেই দেবী মূর্তিকে প্রকাশ করলেন। একাদশী ব্রতের ফলে সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করবে। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, মানে ব্যাসদেব জৈমিনী ঋষিকে এই গল্পগুলো শোনাচ্ছে না। তো ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশীর সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। যত ব্রত আছে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। আর যত মন্ত্র আছে তার মধ্যে শ্রেষ্ঠ মন্ত্র হলো মহামন্ত্র। তা এইগুলো সাধু সঙ্গ করতে করতে, ভাগবত শ্রবণ ডেলি করতে করতে এগুলো সব জানতে পারা যায়, শুনতে পারা যায়। কিছুদিন পরে ভগবান সৃষ্ট পাপ শেষে শ্রী হরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলেন। পাপ শেষে আবার ভগবানের কাছে হাত জোড়ে, প্রভু আমি বাঁচবো কি করে? এমন একাদশী যে এমন পাঠিয়েছে, সে তো আর আমাকে বাঁচতে দিচ্ছে। শ্রীহরির কাছে করজোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ। কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকবো? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন? পাপুর ভগবান বলছেন, তাহলে আপনি মর্তলোকে সব মানুষ যদি বৈকুণ্ঠে চলে যায় তাহলে কার সঙ্গে আপনি লীলা খেলা করবেন? তা অন্তত এদেরকে একটু রাখুন কিছু, যে আমি অন্তত আশ্রয় করে থাকতে পারি। পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন, একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটবনা, শোনো, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানে সূর্য উদয় হলে অন্ধকার যেমন পালিয়ে যায়, তাই না? তেমনি একাদশী ব্রত আসলে আর ওই পাপ আর সামনে দাঁড়াতে পারে না। পাপ তখন কোথায় জায়গা খুঁজে পায়। একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করো। হে কৈটবরা, আসুন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পক্ষী, কীট পতঙ্গ, জল, স্থল, বন, প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গমত্ত, পাতাল সর্বত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান খুঁজে পাচ্ছি না। তাই আপনার শরণাপন্ন হয়েছি। একাদশীর ভয়েতে কখনো পাতালে যাচ্ছে, কখনো পাহাড়ের উপরে, কখনো ওই জলের দিকে, কখনো বা বিভিন্ন গোপন স্থান খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সব জায়গায় একাদশী দিয়ে ওই মাস্টার বলা হয়েছে সমস্ত ধরাধাম সর্বত্র একাদশী একদম কভার করে নিচ্ছে, ভরপুর হয়ে যাচ্ছে জায়গাটা। তাই বলছে, আমি আর কোথাও জায়গা পাচ্ছি না থাকবার, তাই আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে। তখন পাপুরুষ বলছে, হে প্রভু, আপনার যে অনন্ত সৃষ্টি আছে তার মধ্যে একাদশী দেখতে পাচ্ছি সর্বশ্রেষ্ঠ প্রাধান্য লাভ করেছে। হ্যাঁ, এই একাদশী দেখতে, একাদশীর ভয়ে তারা কেউ এখানে টিকতে পারছে না।
আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে। সেই জন্য আমি কোথায় আশ্রয় পেতে, কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। তখন পাপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে, তখন তুমি অন্ন ও রবিশস্যের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করবে। ওই যে পঞ্চশস্যের কথা আমরা বলি, ওই পঞ্চশস্যের মধ্যে গিয়ে লুকিয়ে থাকে, কেন ওর মধ্যে একাদশী থাকে না, পাপগুলো থাকবে ওর মধ্যে। তখন তুমি অন্ন বা রবিশস্যের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করবে। তাহলে আমার মূর্তি যে একাদশী তোমাকে আর বধ করতে পারবে। তখন এই একাদশী যে এসে পড়ে, তখন সঙ্গে সঙ্গে সব ওই সমস্ত পাপগুলো ওই পঞ্চশস্যের মধ্যে দিয়ে আসতে পারে। এই জন্য আমরা সেই একাদশীতে এই পঞ্চশস্য গ্রহণ করতে বলে দেওয়া হয় ভক্তদেরকে, কেউ একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করবে। আজকে যে একাদশী, এটি হচ্ছে রমা একাদশী। এই রমা একাদশীর মাহাত্ম্যটা শাস্ত্রীতে কি বলা হয়েছে, মানে বছরে 26টি একাদশী আছে, ওই মহাদ্বাদশী মিশিয়ে 26টি আছে। তো এই দিনেতে সেই একাদশী যে আজকে যে একাদশী পড়েছে তার মহিমাটা কি একটু আমরা শ্রবণ করে এখনই আমরা বিশ্রাম করব। তাহলে এতক্ষণে ব্যাসদেব জৈমিনী ঋষি তার শিষ্য জৈমিনী ঋষিকে এই গল্পটা শোনালেন, একাদশীর মহিমাটা ভারতে শোনালেন। এক সময় যুধিষ্ঠির মহারাজ, আজকের রমা একাদশীর কথা বলছে, এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় ধরুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী এই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই একাদশীর মাহাত্ম্য শোনাচ্ছেন। পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ, ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন, রাজা মুচুকুন্দ। এখন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল, কন্যার নাম চন্দ্রভাগা। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল, দৈবক্রমে সেই দিনটি ছিল একাদশী। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগরাবা দিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? চন্দ্রভাগা তার স্বামী শোভন শারীরিক ভাবে খুব দুর্বল ছিল, কিন্তু আমার পিতা মুচুকুন্দ অত্যন্ত কঠোর, তার শাসন খুব করা। দশমীর দিনে গ্রামবাসী সব নগরে নগরে জানিয়ে দেবে, কালকে কিন্তু একাদশী দিন, আজকে রাত্রে সব উপবাস থাকবে, আর কালকে সারাদিন নির্জলা। পরশু দিনে গিয়ে ব্রত ভঙ্গ হবে। কেউ যেন রান্নার খাওয়া না করে। দরকার হলে যে কোনো লোকের বাড়িতে গিয়ে সিআইডি সিবিআই দিয়ে তদন্ত করতে শুরু করবে, কারা কে এদের কি খেয়েছে, সঙ্গে সঙ্গে তার শাস্তি হবে। তখন সেই তার মুচুকুন্দের কন্যা চন্দ্রভাগা খুব চিন্তা করতে লাগলেন
রাজা নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়, এখন আমার কি করা কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা চন্দ্রভাগা বললেন, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেহই আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকো, পশু পক্ষীরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। মানুষ তো দূরের কথা, পশু পক্ষীকেও পর্যন্ত খেতে দেবে না। হে নাথ, যদি তুমি এখান থেকে পরিত্রাণ পেতে চাও, তাহলে নিজ গৃহে চলে যাও। তাড়াতাড়ি বলে চলে যাও নিজের বাড়ি, তাহলে তোমাকে এই না খেয়ে থাকতে হবে না, একাদশী পালন করতে। তার স্ত্রী ওকে পরামর্শ দিচ্ছে, এখানে আহার করলে তুমি সকলের নিন্দা পাবে। ও রাজা সারা দুনিয়ার লোককে শিক্ষা দিচ্ছে, আর নিজের জামাই এসেছে তার জন্য বাহারা একেবারে তব্যতুষ্যলের জপিয়ে রান্না করে তাদের খাওয়াচ্ছে, আর আমাদের সারা দুনিয়ার লোককে উপহার দিচ্ছে। নিন্দার কথা। এবং আমার পিতাও অত্যন্ত ক্ষুব্ধ হবে, বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই। তবে স্ত্রী পরামর্শ দিলে তুমি আপনার বাড়ি চলে যাও, আর একাদশী যখন না থাকে তখন। কিন্তু আমি দেখি শোভন কিশোর কি করছে। শান্তি স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে আমার তাই হবে। স্বামীদের ধরে বলবে, ঠিক আছে যাও, যা আছে কপালে তাই নিয়ে আমি থাকবো। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয় কালে তার মৃত্যু হয়ে গেল। সারাদিন রাত উপোস করেছে, করে সূর্য উদয় হবে, একাদশীর সময় শেষ হয়ে যাবে, এমন সময় তার মৃত্যু হয়ে গেল। জামাই মরে গেল। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার সব দাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগলেন। স্বামী মারা গেছে, আর কি করবে, বিধবা হয়ে গেছে। বাবা বললেন, তোকে শ্বশুর বাড়ি দিতে হবে না, তুই আমার বাড়িতেই থাক। এখন তার পরবর্তীকালে ঘটনা কি হচ্ছে হবে। কালক্রমে অভাবগত প্রভাবে শোভন মন্দারাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবীপুরী প্রাপ্ত হলে। তাহলে লাভটা কি হলো? এই যে শ্বশুরের শাসনের ফলে একাদশীটা করা হলো, এই একাদশীর ফলে মরে গেল তাকে, কিন্তু একাদশীটা পালন করেছে, তার ফলে যে মন্দারাচল পর্বতীতে অত্যন্ত সুরময় স্থান, অভিন্ন স্বর্গের সমান, সেইখানে গিয়ে রাজা হয়ে গেছে। এই একাদশী করার দেবপুরী মানে স্বর্গ। এক সময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। রাজা শোভনকে দেখতে পেলেন, তো সেই মুচুকুন্দের জামাই মনে হচ্ছে দেখছি। হ্যাঁ, হীরামণি মুক্তার খচিত সিংহাসনে বসে আছে, কিন্তু সেই মুচুকুন্দের জামাই মরে গেল। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপচারে তিনি পূজিত হচ্ছে। স্বর্গের একটা অংশ আছে, তো গন্ধর্বগণ অপ্সরাগণ নৃত্য করছেন, গন্ধর্বগণ গান বাজনা করছেন, নানাভাবে সেই শোভন কৃষ্ণকে সম্মান করছেন।
আমার তার উপরে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। ব্রাহ্মণ মুসলিমদের কাছে ওই শোভন কৃষ্ণের কাছে চলে গেলেন। বলছে আপনি তো সেই শোভন কৃষ্ণ, তাই না? মুসলিমদের জমেল, হ্যাঁ কিভাবে আসবে? তখন ওখানে আলো করতে লাগলো। শোভন সেই ব্রাহ্মণকে দেখে চিনতে পারলেন। আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করে শ্বশুর মুচুকুন্দর ওই স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। আমার শ্বশুর মুচুকুন্দ কেমন আছে? আমার স্ত্রী চন্দ্রভাগা সেও কেমন আছে? এইভাবে জিজ্ঞাসা করলেন। আর রাজ্যবাসীদের সবকে কেমন আছে? এইভাবে কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে স্থান প্রাপ্ত হলেন? তার সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। ব্রাহ্মণ বলছে, আমাকে সবিস্তারে বর্ণনা করুন, এইরকম জায়গা আপনি কি করে পেলেন? শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণা পক্ষী আর রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করেছিলাম। যখন শ্রদ্ধারহিতভাবে পালন করেছি, যদি শ্রদ্ধা সহকারে পালন করত তাহলে বৈকুণ্ঠ ধামে গমন হয়ে যেত, কিন্তু শ্রদ্ধারহিতভাবে পালন করছে, তাই সেই তাকে স্বর্গের স্থান দিয়েছে। আমি তার শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করে। আজ যেমন এই রাজ্য, এই রাজসিংহাসন, এই গন্ধর্ব অপ্সরাগণ আমাকে আরতি করছে, পূজা করছে, তার মানে ওই একাদশীর ফল। কিন্তু আমি অভক্তি ভাবে করেছি। যদি ভক্তি সহকারে করতাম তাহলে আমি বৈকুণ্ঠ প্রাপ্ত করি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনাটা জানাবেন। আমার স্ত্রী চন্দ্রভাগা তাকে বলবে, আমি মরিনি, আমি বেঁচে আছি। তোমার বাবার শাসনের ফলে আমি যে জোর করে একাদশীটা করেছিলাম, করে আমার শেষকালে মৃত্যু হয়ে গেল, তার ফলে এই মনোরম রাজ্য, রাজরাটা, রাজ সিংহাসন আমি লাভ করি। এটা তুমি চন্দ্রভাগাকে বলবো। মানে ব্রাহ্মণকে বলে দিল। কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে গল্পটা শোনাচ্ছেন। সোম শর্মা মুচুকুন্দরপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সাক্ষাতে দর্শন করেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগর দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তার যাতে স্থির হয় সেই মতো কোনো উপায়, কিন্তু নগরটা স্থির নয়, তাকে স্থির করতে হবে। তার জন্য কি বলছে? এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছে হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলো। আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। এই ব্রত পালনের ফল কেউ যদি কোন আপনার প্রিয়জন অত্যন্ত রোগগ্রস্ত, তাকে যদি বাঁচাতে চান, এই ব্রত পালন করে তার ফল তার উদ্দেশ্যে দান করলে ভালো। এইসব তাই তার নগর স্থির নয়। তাই চন্দ্রভাগা বলছে, আমি ব্রত পালন করবো নিষ্ঠা সহকারে, করে তার রাজ্য নগর আমি স্থির করে দেব। তখন সংসার চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় হরিবাসর ব্রত পালনের ফলে ঋষি তাকে কৃপা করে হরিবাসের সমস্ত নিয়ম বলে দিলেন। পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করল। চন্দ্রভাগা ব্রত পালন করে দিব্য শরীর লাভ করল ঋষি বামদেবের প্রভাবে। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকটে উপস্থিত হলেন।
প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন হিসাব করে দিচ্ছি, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম, তখন থেকেই এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে, এই এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। যতদিন মহাপ্রলয় না আসছে ততদিন পর্যন্ত এটা স্থির থাকবে। হে মহারাজ, মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপ নাশিনী ও মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুকে গঠন করবেন। জয় রমা একাদশী ব্রত কি জয়। একাদশী ব্রত পালনকারী সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর প্রমাণতে হরি হরি বল। হরি হরে রাম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কৃষ্ণায় নমঃ। গোপাল গোবিন্দ রাম সুন্দর সুন্দর গোপাল Thank you.
गोविंद गोस्वामी गुरु महाराज की जय। श्री श्री गुरु गोविंद धर्म गोविंद श्रीधर गिरिधारी गोपाल गोपीनाथ मदन मोहन राधा दामोदर जी की जय। जय श्री श्री चैतन्य चरितामृत की जय। श्री कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। समागत श्री मंडली की जय। जय रमा एकादशी तिथि वाला की जय। एकादशी व्रत पालनकारी समस्त गौर भक्तवृंद की जय। कार्तिक व्रत दामोदर व्रत नियम सभा तिथि मास की जय। नियम सभा व्रत पालनकारी समस्त गौर भक्तवृंद की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। निताई गौर प्रमाणके हरि हरि बोल। जय ओम विष्णुपाद जय ओम विष्णुपाद परिव्राजक जबरदस्त अष्टोत्तर सदस्य ছিল भक्तवान परम सत्य गोस्वामी ছিল गुरु महाराज की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। निताई गौर प्रमानंदे हरि हरि बोल।